আজ থেকে শুরু হলো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ টিকা দেওয়া হবে। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় ক্যাম্পেইন সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ক্যাম্পেইনের প্রথম ১০ দিন দেশের স্কুল ও মাদ্রাসাগুলোতে ক্যাম্প করে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে এই টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ডাউনলোড করা যাবে টিকা কার্ড। এক ডোজের এই টাইফয়েড টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। কার্যক্রম চলবে মাসব্যাপী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, আরও খবর জানাতে আজিমপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সজল সাইক। সজল, টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাবেন আমাদের। শাকিল, জানেন যে দেশে প্রথমবারের মতো টাইফয়েডের যে টিকাদান কর্মসূচি চলছে সেটি কিন্তু আজকে সকালেই সরকারের একজন উপদেষ্টা অর্থাৎ স্বাস্থ্য পরিবার উপদেষ্টা তিনি কিন্তু উদ্বোধন করেছেন। এবং এই মুহূর্তে আমি যেই স্কুলটিতে রয়েছি এখানে কিন্তু প্রায় শতাধিক শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। আমি যদি একটু বলি যে আসলে এই টিকাদান যে কর্মসূচি এটি কিন্তু মাসব্যাপী চলবে এবং এই ১৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী যেসব শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এবং প্রথম দফায় কিন্তু প্রায় ৫ কোটি টিকা দেওয়া হবে সারা দেশে এবং এর পরবর্তী সময়ে প্রথম ধাপে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসায় দেওয়া হবে। তারপরে পরের ধাপে আসলে সরকার দেশের বিভিন্ন যে স্থানে ঘুরে ঘুরে এই টিকা দেওয়া হবে। এবং আজকে যে প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেছেন যে আসলে এক সময় কিন্তু পোলিও রোগের বেশ প্রকোপ ছিল, সেই থেকে কিন্তু পোলিও রোগ থেকে কিন্তু দেশের শিশুরা এখন অনেকটা কমে এসেছে, অর্থাৎ পোলিও রোগ নেই বললেই চলে। ঠিক তেমনইভাবে টাইফয়েডের ক্ষেত্রেও টাইফয়েডের টিকার কর্মসূচির আওতায় দেশের শিশুদেরকে এনে টাইফয়েডে যাতে আর কেউ না মারা যায় সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। শাকিল, এই ছিল আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিকাদান কর্মসূচির খবর জানাতে আজিমপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সজল সাইক।